এক গ্রামে জেসমিন নামে এক মেয়ে বাস করত তার মা বাবার সাথে। তার বিয়ে ঠিক হয়েছিল। জেসমিন, ওই দিনকে তোমাকে যে পাত্রপক্ষ দেখতে এসেছিল তাদের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এখন থেকেই বিয়ের প্রস্তুতি নাও। এই শুনে সে অনেক খুশি হয়। এরপর সে ওর বান্ধবীকে বলে, ডালিয়া, আমার না বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ওই দিন আমাকে যেই পাত্রপক্ষ দেখতে এসেছিল তারা আমাকে পছন্দ করেছে। তোকে তো বলেছিলাম সে কথা। কি বলছিস, সত্যি নাকি? তাহলে তো আমি অনেক খুশি হয়েছি, আমার বান্ধবীর বিয়ে বলে কথা। এরপর তারা গল্প করতে থাকে। ভাবি, আপনাকে বলেছিলাম না আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে, তারা আমার মেয়েকে পছন্দ করেছে। কি বলছো? তাহলে তো ভালোই হলো। কতদিন ধরে এই গ্রামে বিয়ে হয় না। এরপর ওর বিয়ের দিন চলে এলো। এই তাড়াতাড়ি আয়, পাত্রপক্ষ তো চলে এসেছে। আচ্ছা তুই যা, আমি এখনই আসছি। এরপর ডালিয়া ওখান থেকে চলে যেতে থাকে। ডালিয়া ওখান থেকে চলে যাওয়ার পরে সেই কক্ষে চলে আসে এক ভয়ানক ডাইনি। এ কি, তুমি কে? আর এখানে কেনই বা এসেছো? তোকে নিয়ে যেতে এসেছি আমি। এরপর ডাইনি জেসমিনকে নিয়ে ওই ঘর থেকে চলে যায়। বিয়ের সময় সেই ডাইনি জেসমিনের রূপ ধরে সেখানে যায় এবং বিয়ে শেষ হওয়ার সময় সে তার আসল রূপে ফিরে আসে। এই দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরপর ডাইনি হেসে সেখান থেকে চলে যায়। এই দেখে গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি করিম চাচা সেখানে আসে আর বলে, ডাইনি ওকেও নিয়ে গেল। তোমরা এ কি ভুল করে ফেললে? এই হচ্ছে সেই ডাইনি যে বিয়ের দিন প্রত্যেক কনেকেই নিয়ে যায় যার বিয়ে থাকে। আসলে এই কাহিনীটা হচ্ছে অনেক বেশি পুরনো। ওই দিনের ঘটনা, আজ থেকে প্রায় ৩৫ বছর আগের কথা। এরপর করিম চাচা ওদেরকে পুরো ঘটনা বলতে থাকে। আমাদের এই গ্রামে নয়না নামে একটি মেয়ে বাস করত। সে দেখতে ছিল কালো। তার বাবা ছিল একজন দরিদ্র কৃষক। সে কালো বলে তার বিয়ে হচ্ছিল না। এরপর একটা সম্বন্ধ এলো, যে সম্বন্ধ অনেক বেশি যৌতুকের পরিমাণ দাবি করার পর বিয়েতে রাজি হয়। যৌতুকের পরিমাণ ছিল ২ লক্ষ টাকা, যা দরিদ্র চাষার কাছে জোগাড় করা ছিল একটা স্বপ্নের মতো। কিন্তু সেই দরিদ্র চাষা তাদেরই গ্রামের মোড়লের কাছ থেকে কিছু টাকা ধার করে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। শোনো বাপু, এই টাকা কিন্তু আমাকে আবার ২ বছরের ভেতরেই শোধ করতে হবে, বুঝলে? নয়নার বাবা তার কাছ থেকে ২ বছরের জন্য সে টাকা এনেছিল। কিন্তু বিয়ের দিন সেখানে মোড়ল উপস্থিত হয়। এই দেখে নয়নার বাবা বলে, এ কি মোড়ল সাহেব, আপনি হঠাৎ আমাদের বাড়িতে এলেন? হ্যাঁ এসেছি, কেন কোনো সমস্যা? শোনো, আমার এক্ষুনি টাকাগুলো লাগবে। আমাকে এক্ষুনি টাকা দাও, না হলে আমি তোমার সমস্ত বাসা দখল করে নেব। এক্ষুনি আমার ২ লক্ষ টাকা দাও। এই শুনে নয়না বলে, টাকা? কিসের টাকা? এরপর মোড়ল পুরো ঘটনা খুলে বলে। এই শুনে পাত্র বলে যে, আমাকে যদি ২ লক্ষ টাকা না দেওয়া হয়েছে তাহলে আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। এই বলে পাত্র ওখান থেকে চলে যায়। এই দেখে তার মা ও বাবা কান্না করে করে সেখানেই মরে যায়। এই দেখে নয়না অনেক বেশি কষ্ট পায় আর সে বলে, মা, বাবা, কথা বলো, এটা কি হয়ে গেল? আর আপনারা কিছু করতে পারলেন না? এই ঘটনা শুনে ডালিয়া বলে ও ওর বান্ধবীকে ঠিক ফিরিয়ে আনবে। আমি আমার বান্ধবীকে ঠিক ফিরিয়ে আনবো। এরপর সে বাসায় গিয়ে কি করা যায় এটা চিন্তা করতে থাকে। আর হঠাৎ তার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসে। বুদ্ধি পেয়েছি, এবার এইভাবে কাজ করব।
এরপর সে আর খোঁজ খবর নিয়ে জানতে পারে যে নয়না কোন নদীতে আত্মহত্যা করেছিল। এরপর সে নদীর কাছে দৌড়ে দৌড়ে যায় আর যেয়ে অনেক জোরে জোরে কান্না করা শুরু করে। এরপর সে কান্না করতে থাকে আর বলে, আমি এক্ষুনি এই নদীতে ঝাঁপ দিব। এরপর সেখানে ডাইনি চলে আসে। কি হয়েছে মেয়ে, তুই কেন এখানে এসে কান্না করছিস? মরতে চাস নাকি? এই শুনে ডালিয়া সেই ডাইনিটিকে বলে, আমার মা বাবা অনেক দরিদ্র। আমার বিয়ে ঠিক হয়েছে, যার জন্য অনেক যৌতুক প্রয়োজন। আমার মা বাবার পক্ষে সেই যৌতুক দেওয়া সম্ভব না, তাই আমি মরতে এসেছি। কি বলছিস? এই ঘটনা তো আমার জীবনের সঙ্গে মিল রয়েছে। না, আমি কাউকে মরতে দিতে পারি না। তুই চলে যা। আমার মতো আমি কাউকে কষ্ট পেতে দিব না। এই শুনে ডালিয়া সেই ডাইনিটিকে বলে, তাহলে কেন এই নির্দোষ মেয়েদের তুমি তাদের বিয়ের দিন এরকম পুতুল বানিয়ে দিচ্ছ? তাদের তো কোনো দোষ নেই। তাদেরকে শাস্তি দিলে কি তোমার জীবন ঠিক হয়ে যাবে? এই শুনে ডাইনি ওর ভুল বুঝতে পারে আর তার মুক্তি হয়ে যায়। তার মুক্তি পাওয়ার সাথে সাথে সকল পুতুল থেকে মেয়েরা মুক্তি পায়। এরপর সবাই ওখান থেকে চলে যায় আর জেসমিনের অনেক ধুমধাম করে বিয়ে হয়। এরপর থেকে ওরা হাসি খুশি বসবাস করতে থাকে।